333 জিআরই হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডের নতুন একটা পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা 151 থেকে 160 পর্যন্ত ওয়ার্ডগুলো দেখব। 151 যে শব্দটা সেটা হচ্ছে গ্র্যান্ডিলিকুয়েন্ট, হলো পম্পাস বা বম্বাস্টিক। এর মানে হচ্ছে অনেক বেশি দম্ভপূর্ণ বা আড়ম্বরপূর্ণ ব্যবহার করা বা গম্ভীর হয়ে থাকা। তারপর এটার অ্যান্টোনিম হবে খুব সিম্পল বা মডেস্ট, ভদ্রভাবে অ্যাপ্রোচটা করা। আমরা একটা এক্সাম্পল দেখি বা সেন্টেন্স দেখি। হিজ গ্র্যান্ডিলিকুয়েন্ট স্পিচ বোর্ড দ্য অডিয়েন্স। তার গম্ভীর বক্তৃতা শ্রোতাদেরকে বিরক্ত করলো। তারপর হলো গ্রেগারিয়াস মানে হচ্ছে মিশুক বা সোশ্যাবল, মানে হচ্ছে সামাজিক। গ্রেগারাস মানে হচ্ছে সামাজিক বা মিশুক, সবার সাথে মিশতে পারে। আর যারা সবার সাথে মিশতে পারে না তাদেরকে বলা হয় রিজার্ভড। শি ইজ গ্রেগারিয়াস পারসন হু লাভস পার্টিস। তিনি মৈত্রীসুলভ ব্যক্তি বা মিশুক একজন ব্যক্তি যিনি পার্টি পছন্দ করেন। এরপর হলো উচ্চারণটা আমরা একটু দেখি। Guileless. আচ্ছা, গার্ললেস হচ্ছে সরল বা প্রতারণামুক্ত বা অনেস্ট, যিনি হচ্ছে কাউকে ডিসিট করে না বা কাউকে ঠকান না। ডিসিট হচ্ছে ঠকানো। আর যারা ঠকায় তাদেরকে বলা হয় ডিসিপটিভ বা ডিসিপটিভ বিহেভিয়ার। দ্য চাইল্ডস গার্ললেস স্মাইল মেল্টেড হার্ট। শিশুর সরল হাসি সবাইকে মুগ্ধ করলো। এরপর গালিবল হচ্ছে সহজে প্রতারিত হওয়া বা ইজিলি ডিসিভড বা অতি সরলতা। নেইভ মানে হচ্ছে সাদাসিধা। তাহলে গালিবলের অ্যান্টোনিম হবে শ্রেয়ড বা ইন্টেলিজেন্ট, মানে হচ্ছে যে চালাক চতুর বা যাকে সহজে ঠকানো যায় না। টুরিস্ট আর অফেন গালিবল টু স্ক্যাম। পর্যটকরা প্রায়ই প্রতারণার শিকার হন। এরপর হচ্ছে এই ওয়ার্ডটা একটু স্পেলিংটা দেখি। Harangue. হ্যারাং। তাহলে হ্যারাং হচ্ছে লং বা প্যাশনেট বা দীর্ঘ আবেগপূর্ণ বক্তৃতা। এটাকে টাইরেডও বলা যায়, রাগপূর্ণ বক্তৃতা। অনেক বেশি রাগান্বিত এই অবস্থায় যদি কেউ কথা বলে বা কেউ যদি কাউকে বকা দেয়, স্কল্ড, এই জিনিসটা হচ্ছে হারাং। এটার অ্যান্টোনিম হবে প্রেইজ করা, মানে হচ্ছে স্কল্ড না করে, বকা না দিয়ে ভালো কিছু বলা, প্রেইজ করা। দ্য টিচার ডেলিভার্ড এ হারাঙ্গে অন পাংচুয়ালিটি। শিক্ষক সময়নিষ্ঠার উপর একটি দীর্ঘ আবেগপূর্ণ বক্তৃতা দিলেন। এরপরের ওয়ার্ডটা হচ্ছে হোমোজেনাস। হোমোজেনাস মানে হচ্ছে সমজাতীয় বা অফ দ্য সেম কাইন্ড, তার মানে হচ্ছে ইউনিফর্ম। আর হোমোজেনাসের অ্যান্টোনিম হচ্ছে ডাইভার্স বা বিচিত্র। দ্য ক্লাস ওয়াজ হোমোজেনাস ইন টার্মস অফ স্কিল লেভেল। দক্ষতার দিক থেকে ক্লাসটি সমজাতীয় ছিল। এরপর হচ্ছে হাইপারবোল। এটাকে হাইপার বলেও উচ্চারণ করা হয়। এটার মানে হচ্ছে বাড়িয়ে বলা বা অতিরঞ্জন করা, এক্সাজারেশন করা বা ওভারস্টেটমেন্ট করা, মানে সবকিছুকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বেশি বাড়িয়ে বলাটাকেই বলা হচ্ছে হাইপারবোল। আমরা ইংলিশ লিটারেচারে হাইপারবোলের অনেকগুলো এক্সাম্পল দেখি। একটা সেন্টেন্স দেখি। হিজ ক্লেম ওয়াজ ফুল অফ হাইপারবোল। তার দাবি অতিরঞ্জিত ছিল। তারপর হচ্ছে আইকনোক্লাস্টিক, মানে হচ্ছে প্রচলিত বিশ্বাস বিরোধী বা রেডিক্যাল, চরমপন্থী। এই রেডিক্যাল ওয়ার্ডটা প্রায়ই শোনা যায় যারা হচ্ছে খুব বেশি চরমপন্থী বা মৌলিক ফান্ডামেন্টালিস্ট, তাদেরকে বলা হচ্ছে আইকনোক্লাস্টিক। তারা হচ্ছে প্রচলিত বিশ্বাস বিরোধী। অ্যাটাকিং চেরিস্ট ট্রেডিশন, মানে যে প্রচলিত বিশ্বাসটা সেটাকেই অ্যাটাক করছে বা বিরোধিতা করছে। তাহলে আইকনোক্লাস্টিকের অপোজিট হবে বা অ্যান্টোনিম হবে ট্রেডিশনাল বা কনফর্মিস্ট। দ্য আর্টিস্ট হ্যাড অ্যান আইকনোক্লাস্টিক অ্যাপ্রোচ। শিল্পীর প্রচলিত বিশ্বাস বিরোধী একটি দৃষ্টিভঙ্গি ছিল। অ্যাপ্রোচ মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি। তারপর হচ্ছে আইডোলেট্রি। উচ্চারণটা একটু দেখি। Idolatry. আইডোলেট্রি এটার মানে হলো মূর্তি পূজা বা অতিরিক্ত আরাধনা বা ওরশিপ। ওরশিপ অফ আইডল মানে হচ্ছে সহজ কথায় হচ্ছে মূর্তি পূজা। তারপর আইডোলেট্রি এটার অ্যান্টোনিম হবে ডিসডেইন, মানে পূজা না করে বা আরাধনা না করে অবজ্ঞা করা, অবহেলা করা, ডিসডেইন। তাহলে ডিসডেইন মানে হচ্ছে অবজ্ঞা করা। দ্য কালচার ইনভলভড সাম ফর্ম অফ আইডলট্রি। তার মানে সংস্কৃতিতে কিছু ধরনের মূর্তি পূজা ছিল।
যে কারো সংস্কৃতিতে বা কালচারে কিছু ধরনের মূর্তি পূজা ছিল। তারপর লাস্ট ওয়ান হচ্ছে ইমিউটেবল, মানে হচ্ছে আনচেঞ্জেবল বা অপরিবর্তনীয়। তাহলে যেহেতু ইমিউটেবল হলো আনচেঞ্জেবল, এটার অ্যান্টোনিম হবে চেঞ্জেবল, যেটা পরিবর্তন করা যায় বা পরিবর্তনশীল। লস অফ ফিজিক্স আর ইমিউটেবল, পদার্থবিজ্ঞানের নিয়ম অপরিবর্তনীয়। তা আজকের ওয়ার্ডগুলো আমরা একটু আবার রিক্যাপ করি। গ্র্যান্ডিলিকুয়েন্ট হচ্ছে গম্ভীর বা মহিমাময় বা দম্ভপূর্ণ, আড়ম্বরপূর্ণ। গ্রেগরিয়াস হচ্ছে সামাজিক বা মিশুক। গোয়েললেস হচ্ছে সরল বা প্রতারণামুক্ত। গালিবল হচ্ছে সহজেই প্রতারিত হওয়া। হারাঙ্গেয় মানে হচ্ছে দীর্ঘ আবেগপূর্ণ বক্তৃতা বা রাগপূর্ণ বক্তৃতা। হোমোজেনাস মানে হচ্ছে সমজাতীয়, একই জাতীয়। হাইপারবোল হচ্ছে অতিরিক্ত বা বাড়িয়ে বলা বা অতিরঞ্জন। আইকনোক্লাস্টিক হচ্ছে প্রচলিত বিশ্বাস বিরোধী বা চরমপন্থী। আইডোলেট্রি হচ্ছে মূর্তি পূজা। ইমিউটেবল মানে হলো অপরিবর্তনীয়। আমরা সেকেন্ড টাইম একটু রিভাইজ করি। গ্র্যান্ডিলিকুয়েন্ট গম্ভীর বা মহিমাময়। গ্রেগরিয়াস হচ্ছে মিশুক। গাললেস হচ্ছে সরল বা প্রতারণামুক্ত। গালিবল হচ্ছে সহজেই প্রতারিত হওয়া। হারাঙ্গেয় মানে হচ্ছে দীর্ঘ বা আবেগপূর্ণ বক্তৃতা। হোমোজেনাস মানে হচ্ছে একই জাতীয়। হাইপারবোল মানে হলো বাড়িয়ে বলা বা অতিরঞ্জন। আইকনোক্লাস্টিক মানে হচ্ছে প্রচলিত বিশ্বাস বিরোধী বা চরমপন্থী। আইডোলেট্রি মানে হচ্ছে মূর্তি পূজা। ইমিউটেবল হচ্ছে অপরিবর্তনীয়। তাহলে আমরা শেষবারের মধ্যে একটু রিভাইজ করি। গ্র্যান্ডিলিকুয়েন্ট হচ্ছে গম্ভীর, মহিমাময় বা পম্পাস, বম্বাস্টিক। গ্রেগরিয়াস মানে হচ্ছে মিশুক বা সামাজিক। গেললেস মানে হচ্ছে, স্পেলিংটা একটু দেখি, Guileless. গাললেস হচ্ছে সরল বা প্রতারণামুক্ত। গালিবল হচ্ছে সহজেই প্রতারিত হওয়া। হারাঙ্গেয় মানে হচ্ছে দীর্ঘ আবেগপূর্ণ বক্তৃতা। হোমোজেনাস মানে হচ্ছে একই জাতীয়। হাইপারবোল হচ্ছে অতিরঞ্জন। আইকনোক্লাস্টিক হচ্ছে চরমপন্থী। আইডোলেট্রি হচ্ছে মূর্তি পূজা। ইমিউটেবল হচ্ছে অপরিবর্তনীয়। তাহলে নেক্সট পর্বে আমরা 161 থেকে 170 পর্যন্ত ওয়ার্ডগুলো দেখব। ধন্যবাদ।